প্রিয় দর্শক, ট্রাভেল টেস্টের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। মেট্রো রেলে করে আজকে আমরা কোথায় যাচ্ছি? প্রিয় দর্শক, আমরাই শুধু না, আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি ঢাকার অদূরে দিয়াবাড়ি কাশফুল বন দেখাতে, যেটা এই সময়টাতেই এইখানে কাশফুল বনগুলো যেন তার অপরূপ সৌন্দর্যে ভরে ওঠে, তার সৌন্দর্যের রূপ আরও জাগিয়ে তোলে ঠিক এই সময়টাতে। প্রথমেই বলে রাখি, যারা আমাদের এই ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, বিশ্বাস করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। সুতরাং প্রিয় দর্শক, আসুন আমরা পুরো ভিডিওটি উপভোগ করি। যখন আমরা ঘুরছিলাম, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা সেখানে দেখতে পাচ্ছি। আগুন জ্বলছে, আসলে এটা কাম্য ছিল না। কাশবনে কেন এত সুন্দর অপরূপ কাশবনে কেন আগুন জ্বলবে, বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে দেখব। সুতরাং প্রিয় দর্শক, দেখছেন আপনারা, এর পাশেই রয়েছে লেক, নানা রকম খাবারের দোকান, অপরূপ সৌন্দর্যে ভরা। তো একবার হলেও আপনার পরিবার নিয়ে অবশ্যই এইখানে আসবেন। অবশ্যই কাশফুলের সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। প্রিয় দর্শক, যেমনিভাবে বলছিলাম, আজকে মেট্রো রেলে করে আপনাদেরকে আমরা দিয়াবাড়ির কাশবন দেখাতে নিয়ে যাচ্ছি। প্রথমে কাজটা এত সহজ ছিল না। 10 নম্বর মিরপুর 10-এর স্টেশনে যখন আমরা আসি, মানুষের সারিবদ্ধ লাইন দেখে অনেক ভিড় ছিল, এমনকি দাঁড়ানোর জায়গা ছিল না, এমন অবস্থা ছিল, যার কারণে আমরা ওই মানুষের ভিড়ে আর সেখানে টিকিট কাটতে পারিনি। ছুটির দিন ছিল সেই দিন, স্বভাবতই অনেক মানুষের ভিড় ছিল। তো আমরা করি কি, কাজীপাড়া চলে যাই একটা রিক্সা নিয়ে, এবং ওইখান থেকে খুব অনায়াসে টিকিট পাই, এবং ওইখান থেকে আমরা মেট্রো রেলে করে যখন যাচ্ছিলাম, আসলে চারিপাশের যে অপরূপ সৌন্দর্য দেখে অনেক ভালো লাগছিল, আমাদেরকে অনেক মুগ্ধ করছিল। তো প্রিয় দর্শক, মেট্রো রেলে চড়ে আপনারা যারা আসবেন, আপনারা উত্তর অথবা উত্তরা সেন্টারে নামবেন, কারণ এই উত্তর এবং উত্তরা সেন্টারের এই দুই পাশেই রয়েছে কাশবনের অপরূপ সৌন্দর্য। মেট্রো রেল থেকেও আপনারা দেখতে পাবেন যে এই দুই পাশে কত সারি সারি কাশবন আপনারা দেখতে পাবেন যখন মেট্রো রেলে করে আসবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের রিক্সাওয়ালা ভাইকে বলছিলাম যে কোথায় আসলে সবচাইতে বেশি সৌন্দর্য আমরা পাবো কাশবনের। তিনি আমাদেরকে আসলে এইখানে নিয়ে আসে। তো তিনি যখন নিয়ে আসে, আসলে সত্যি আমরা দেখছিলাম দুই পাশ ধরে এত সারি সারি কাশবন, কাশফুলের অপরূপ সৌন্দর্য, চারিদিকে সাদা। তো আসলে দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম এবং ধন্যবাদ দিয়েছিলাম আমাদের রিক্সাওয়ালাকে। উনি অনেক ভালো লোক ছিলেন, আমাদেরকে নিয়ে এসেছিলেন। দেখতেই পাচ্ছেন তৃষ্ণা কাশফুলের সৌন্দর্য উপভোগ করছে। আপনারা এখনও যারা দিয়াবাড়ির এই কাশবনে আসেননি, অবশ্যই একবার হলেও এই কাশবনে ঠিক এই সময়টাতে, আসলে এই সেপ্টেম্বর অক্টোবরের এই সময়টাতে আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তৃষ্ণার অনেক ভালো হাঁটছিল কাশবন দিয়ে। আপনারা যারা প্রথমবারের মতো আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদেরকে আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে পরিতৃপ্ত করতে। যদি আমাদের ভিডিওটি সত্যিকার আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে ওইটাকে চাপ দিয়ে রাখবেন। এরপরে যে ভিডিওগুলো আমরা করব তার নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, পরিবার নিয়ে ঘোরার মতো আসলে চমৎকার একটি জায়গা। এখানে এসে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন, এই কাশফুলের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। তো দর্শক, আসুন আমরা এই কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে থাকি। প্রিয় দর্শক, অনেক মানুষ প্রতিদিন এইখানে ঘুরতে আসে, তারা উপভোগ করে এইখানের এই অপরূপ কাশবনের সৌন্দর্য, তাদেরকে মুগ্ধ করে। আমরা দেখছিলাম অনেকে পরিবারের সাথে এসেছেন, তারা ছবি তুলছেন, অনেক সুন্দর সময় কাটাচ্ছেন এইখানে। এই কাশবনের সৌন্দর্য দেখতে দেখতে একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার আমাদের চোখে পড়ে, আমাদের ক্যামেরার চোখে আসলে ক্যামেরাবন্দি হয়, যেটা আমাদের হৃদয়কে কষ্ট দিয়েছিল। এই কাশবনের মধ্যে কারা যেন আগুন জ্বালিয়ে দিয়েছিল। আসলে এটা স্থানীয় কেউ না, অবশ্যই এইখানে দেখতে আসা কেউ না কেউ তারা এই
কাশবনে আগুন দিয়েছিল, যেটা আসলে আমাদের খুবই কষ্ট দিয়েছিল। কেন এই সমস্ত জায়গায় যেখানে অনেক মানুষ সৌন্দর্য দেখার জন্য আসে, সেই সৌন্দর্যকে নষ্ট করার জন্য কেন মানুষ এই সমস্ত কাজে লিপ্ত হয় আমরা বুঝি না। এটা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছিল। এই ভিডিওর মাধ্যমে আমরা আসলে বলতে চাই, যারা আমাদের ভিডিও নিয়মিত দর্শক বা প্রথমবারের মতো যারা দেখছেন, অবশ্যই আপনারা যেইখানে যাবেন কোনো রকম আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে আপনারা নষ্ট করবেন না। কারণ অনেক পলিথিন, অনেক ময়লা সেইখানে আমরা দেখছিলাম, যে আমাদেরই তো কেউ না কেউ আমাদের মতো দর্শনার্থী সেইখানে গিয়ে এই সমস্ত পলিথিন ফেলাচ্ছে, খাবারের কাগজের টুকরো ফেলাচ্ছে, যেটা আসলেও আমাদের জন্য কাম্য না। এখানে অনেক খাবারের দোকান আছে, অনেক ফুচকার দোকান আছে, ফাস্টফুডের দোকান আছে। সুতরাং আপনারা দোকানের নির্দিষ্ট স্থানে খাবেন এবং সেইখানে নির্দিষ্ট স্থানে আপনারা ময়লা ফেলাবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমরা রাখি। এখানে রয়েছে এই কাশবনের ঠিক পাশেই রয়েছে দৃষ্টিনন্দন একটি লেক, যে লেকে আপনারা যদি একবার আসেন, আসলে আপনারা বলতে গেলে আপনারা পাগল হয়ে যাবেন এই লেকের সৌন্দর্য দেখে। এখানে অনেকে এসে বসে আছে দেখেন লেকের চারপাশে, এবং অনেকে বোটিং করছে। এখানে বোটিং করার মতো সেই পরিবেশ রয়েছে। আপনারা এখানে আসলেই বোট হায়ার করে এই লেকে আপনারা ঘুরতে পারবেন। সুতরাং শুধু কাশবনের সৌন্দর্য না, এই লেকের সৌন্দর্য এবং এই চারিপাশের যে এত সুন্দর সৌন্দর্য রয়েছে, আপনাদেরকে কথা দিতেই পারি বা বড় গলায় বলতেই পারি যে একবার যদি এখানে আসেন আপনাদের খুবই ভালো লাগবে। কাশবনের সৌন্দর্য, চারিপাশে এই লেকের সৌন্দর্য, বিশেষ করে বিকালে যদি আসেন আপনাদের অনেক ভালো লাগবে, কারণ রোদের তেজ তখন আর থাকবে না, আপনাদের অনেক ভালো লাগবে। সুতরাং যারা আসার চিন্তা করছেন অবশ্যই বিকেলবেলায় আসার চিন্তা করবেন। হ্যাঁ, তৃষ্ণা বাই বাই বলে প্রস্থান করছিল। দেখতে পাচ্ছেন যে মেট্রো রেল যাচ্ছে সেই কাশবনের উপর দিয়ে, মনে হচ্ছে যে দেখেন কাশবন রয়েছে সামনে, তার উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে। যে এই যে অপরূপ সৌন্দর্য দেখছিলাম, আসলে খুবই খুবই ভালো লাগছিল। আসুন প্রিয় দর্শক, আপনারা যারা এখনও চিন্তা করছেন এইখানে আসবেন, বিভিন্নভাবে আপনারা আসতে পারেন। বলেছিলাম যে এইখানে যদি আসেন উত্তর অথবা উত্তরা সেন্টারের ঠিক এই দুটি স্টেশনেই ঠিক নামবেন, এর দুই পাশেই রয়েছে কিন্তু এর সৌন্দর্য। আমরা যখন ফিরছিলাম অনেক জ্যাম ছিল রাস্তায়, আমরা ঘুরে অনেক দূর থেকে ঘুরে আবার সেই উত্তরের মেট্রো স্টেশনে আমরা গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এইটার নাম হচ্ছে বউবাজার। এইটা স্থানীয় একটা বাজার, অনেক সমৃদ্ধ একটা বাজার। এখানে অনেক মানুষ আসে বাজার করার জন্য। তো বলছিলাম দর্শক যে আমরা অনেকটা পথ ঘুরে যখন যাচ্ছিলাম, আসলে এই সন্ধ্যাবেলায় অনেক নার্সারি এবং এই লাইট, গাড়ির লাইট, রাস্তার যে সৌন্দর্য, এগুলো দেখে আসলে আমাদের খুব ভালো লাগছিল। একটা বিশেষ কষ্ট আমরা পেয়েছিলাম শেষ মুহূর্তে, কারণ আমরা যখন স্টেশনে পৌঁছাই অনেক মানুষের ভিড় দেখে আমরা সিদ্ধান্ত নেই যে না, আমরা আসলে সিএনজিতে করেই ফিরবো। তো প্রিয় দর্শক, কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যদের সাথে। দেখতেই পাচ্ছেন যে মানুষের ভিড় দেখে আমরা সিদ্ধান্ত নেই আমরা সিএনজিতে যাব। তো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।